সফরের কাহিনী জীবনে বহুতবার বহুত জানাজা আমাকে কাঁদাইছে। বিদেশের বাড়িতে বহুত লোকের কাহিনী কাঁদাইছে, হাজারো লোকের কাহিনী আমাকে কাঁদাইছে। যখন আমেরিকায় যাই আর মেক্সিকো দিয়া যারা ঢোকে 30, 40, 50 লক্ষ টাকা খরচ করা, ওদের কাহিনী শুনলে চোখ দিয়ে পানি চলে আসে। একটা না দুটা না, অগণিত কাহিনী। এই যখন আমাদের করোনার শাটডাউন চলতেছিল বাংলাদেশে, তখন আমি আমেরিকা ছিলাম। এক জানাজা আমাকে কাঁদায়া দিছে। নোয়াখালীর এক ছেলে মেক্সিকো দিয়া ঢুকছে আমেরিকাতে, মাত্র জেল থেকে বাহির হয়েছে, 4 মাস হয়েছে। সে হোম ডেলিভারির কাজ করতো মোটর সাইকেলে, ভালো কামাইতে ছিল ছেলেটা। অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তার কেউ ছিল না। সমস্ত আশা ভরসা ডুবে গেছে। 30-35 লক্ষ টাকা দিয়ে গেছে। জেলখানার থেকে বাহির হয়ে এখন কাজ করতে শুরু করছে। কয়েকদিন পরে গ্রিন কার্ড পাবে, বাড়িওয়ালাদের জন্য অ্যাপ্লাই করবে। একজন করে আঙ্গুল ধরে, তার আঙ্গুল ধরে আমেরিকাতে চলে যাবে, ঠিক না? এই স্বপ্নই তো সবাই দেখতেছিল, ঠিক না? এক অ্যাক্সিডেন্ট, সব শেষ। আমি তার জানাজায় ছিলাম। কেউ কাঁদতেছিল কিনা জানি না, আমার বড় কান্না আসতেছিল যে তার ফিউচার চিন্তা করা, যে সব ডুবে গেল। তো দুনিয়ার মঙ্গল মানুষ চায়, আর মঙ্গল রাখাও আছে, কিন্তু বিক্ষিপ্ত এটার দিকে দাবিত হওয়ার জন্য কোনো আহ্বানের প্রয়োজন হয় না। কোনো আহ্বানের বাংলা একটা প্রবাদ বাক্য আছে, বই পড়া পীড়িত করা যায় না। উর্দুতে প্রবাদ বাক্য আছে, মোহাব্বত শিখা দেতি হ্যায় আদাবে মোহাব্বত কো। কিতাব পড়া মোহাব্বত করন যায় না, ভালোবাসতে বাসতেই শিখে যে কোন সময় কোন রাস্তার মোড়ে দাঁড়াইতে হবে। কি বুড়া হয়ে গেছেন তো ওপর থেকে বুঝবেন, জোয়ান থাকলে বসতেন কোন সময় ছাদে উঠতে হবে, কোন সময় স্কুলের গেটে দাঁড়াইতে হবে। এটা মোহাব্বতই শিখায় দেয়। তো দুনিয়ার মঙ্গল মানুষকে মানুষের মন শিখায় দেয়, মানুষ পরিবেশ শিখায় দেয়, দুনিয়ার শিক্ষা দীক্ষা শিখায় দেয়, কিন্তু আখেরাতের মঙ্গল শিখায় না। যদিও আখেরাতের মঙ্গল চিরস্থায়ী, দুনিয়ার মঙ্গল ক্ষণস্থায়ী, সাময়িক। উদাহরণ দিয়ে দেখাইলাম। এই জন্য আল্লাহ আখেরাতের মঙ্গলের উপরে দায়ী ফিট করছেন, দায়ী আহ্বানকারী ফিট করছেন। মুয়াজ্জিনের আজানের দরকার ছিল না। আমরা বাধ্য ছিলাম যে অফিসে যাওয়ার জন্য কোনো আজান দেওয়া হয় না, কোনো কলিং বেল বাজানো হয় না, কোনো মাইকে বলা হয় না যে অফিসের সময় হলো। অফিসিয়ালরা রুটিন হাতে দড়ায়া দিছে, রুটিন গুণের থেকে উঠাইতেছে, ঠিক না? আবার দৌড়াইতেছে, ঠিক না? কি ছোটে না। কিন্তু আল্লাহর ইহসান যে আল্লাহ ওই খায়েরের উপরে দায়ী ফিট করছেন। যেমন আজানের দরকার ছিল না, আল্লাহ বলে দিছেন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সল্লু খমসাকুম, 5 ওয়াক্ত পড়ো। সময় পর্যন্ত বলে দিছেন না, বলেন নাই? তাহলে আজানের দরকার ছিল কি? আপনি যুক্তি দিয়া বোঝান। আপনি যদি সারা রাত্র না ঘুমায়ও 9টার সময় অফিসের জন্য দৌড়াইতে থাকেন, যদিও অফিসের টেবিলে যেয়ে ঘুমাবেন, জমাইতে থাকবেন, কিন্তু অফিসে তো আছেন, ফিঙ্গার তো হয়ে গেছে। এখন তো সব অফিসে ফিঙ্গার সিস্টেম, ঠিক না? ঢুকার সময় ফিঙ্গার দিতে হয়, যাতে কর্তৃপক্ষ দেখতে পারে আপনি টাইমলি ঢুকলেন না 1 মিনিট আগে পিছে হলো। এটা প্রত্যেক অফিসের এখন বড় বড় অফিসের সিস্টেম, ব্যাংকের সিস্টেম, ফিঙ্গার দিয়ে ঢুকতে হবে। আল্লাহ তো দিয়ে দিতে পারতো ফিঙ্গার সিস্টেম, কিন্তু মুয়াজ্জিন রাখলেন কেন? আমার কথা সত্য যে দুনিয়ার খায়ের না, আখেরাতের খায়ের, যেটা চিরস্থায়ী।
এটার উপরে আল্লাহ দায়ী ফিট করছেন, দায়ী। এই জন্যই আজান দেওয়া হয় যে খায়েরের সময় চলে আসলো, কিন্তু তুফান চলবে, স্রোত চলবে, ছপ্পর ফাইরা চলবে। ছপ্পর ফাইরা বোঝেন? টিন ভাঙ্গা পড়ছে, এরকম খায়ের পড়তে থাকবে। তুমি দূরে থাকলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, জলদি ছোট। তখনই আল্লাহ বলছে প্রত্যেক কদমে কদমে সওয়াব দিব, গুনাহ মাফ করব। আমার ঘরে যখন পা দিবে তো ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের, আমি গেটে দাঁড়ায় থাকবো, কুদরতি হাতে তোমার গলায় মালা পড়ায় দিব, সম্মানের মালা। তোমাকে সম্মানের মালা পড়াবো। ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের। তুমি আমার ঘরে আসছো, মালা না পড়াই তো পড়াই কাকে? তোমাকে মালা পড়ায় দিব। নামাজ শেষ, একদিকে তুমি সালাম ফিরাবে, সালামের আগেই সেজদাই তোমাকে মাফ করে দিব। তুমি বলবে সুবহান রব্বি আল আলা, তুমি বলবে সুবহান, আমি বলবো সাব্বাহতানি সাব্বাহতুক। তুমি আমাকে পবিত্র বললে, আর তুমিও পবিত্র থাকো, তো হয়তো হয় কি করে তুমিও পবিত্র। আলা, আল্লাহ জবাব দিবে আলাইতানি, তুমি আমাকে মহান বললা। আর তুমি যদি মহান না হও তাহলে হয় কি কইরা আলাইতুক, তোমাকেও মহান করে দিলাম। যাও, তুমি মহান, মহান করে বের করে দিবে। মানুষ স্বভাবগতভাবে সদা সর্বদা নিজের জন্য মঙ্গলকে চায়, অমঙ্গল চায় না। সুখ চায়, অসুখ চায় না। কল্যাণ চায়, অকল্যাণ চায় না। এটা মানুষের স্বভাব, এখানে কারো কোনো হাত নাই। যেটাকে কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় খায়ের বলে, খায়ের। মানুষ মঙ্গল চায়, অমঙ্গল চায় না। যাকে কোরআন হাদিসের ভাষায় খুব ধ্যান দিয়ে শুনতে হবে, তাইলে বুঝে আসবে। বাহিরের সাথীদেরকে বলতেছি, যত মনোযোগী হব তত বেশি বুঝে আসবে। মানুষ মঙ্গল চায়, অমঙ্গল চায় না, যেটাকে কোরআনের ভাষায় খায়ের বলে। তো মঙ্গল সব এক জায়গায় একত্রিত না, বিক্ষিপ্ত। যেন মানুষের মঙ্গলের জন্য জমিনে হাজারো জিনিস আছে, কিন্তু সব বিক্ষিপ্ত, ঠিক না? কি বলেন? মনে হয় বুঝে আসে নাই। বিক্ষিপ্ত না? কারো দেশে সোনা আছে, কারো দেশে রূপা আছে, কারো দেশে হীরা আছে, কারো দেশে তেল আছে, কারো দেশে গ্যাস আছে, কারো দেশে কয়লা আছে। এগুলো সব মানুষের মঙ্গলের জন্য, কিন্তু কি বিক্ষিপ্ত। এটা তো দুনিয়ার খায়ের দেখাইলাম, আরেকটা খায়ের আছে আখেরাতের জন্য। দুনিয়ারটা তো সাময়িক, দুনিয়ার খায়ের মঙ্গল সাময়িক, সাময়িক। এরকম সাময়িক যে ঘর বানাইতেছে সেও জানে না থাকতে পারবে কি পারবে না। এই জন্য কিতাবে এক জায়গায় লেখা আছে, আল্লাহ মানুষকে সতর্ক করছেন, কামাবে কিন্তু তোমাকে খাইতে দিব না। কামাবে কিন্তু তোমাকে খাইতে দিব না। বানাবে কিন্তু তোমাকে থাকতে দিব না। বানাবে, থাকতে। সৈয়দপুরও পাওয়া যাবে, অট্টালিকা বানাইছে, কিন্তু এটাই সত্য। আর একটা হলো জমাবে, তোমাকে ভোগ করতে দিব না। কত মানুষ জমা টাকা রেখে গেছে, ভোগ করতে পারে নাই। এটাই সত্য। দুনিয়ার খায়ের যেরকম সাময়িক, কিন্তু আখেরাতের খায়ের সাময়িক না। ওটা যা আছে চিরদিনের জন্য আছে।
চিরদিনের, এটা সাময়িক না, চিরদিনের জন্য। যে পাবে চিরদিনের জন্য পাবে। বরং ওইখানে আরেকটা সিস্টেম সেট করা আছে, দুনিয়ায় বাড়াইলে বাড়ে, নাইলে বাড়ে না। বাড়াইলে যেমন বলে ব্যবসায় ধন বাড়ে, কিন্তু ব্যবসা করলে তো বাড়বে, না করলে তো বাড়বে না। কিন্তু আখেরাতে সিস্টেম ফিট করা আছে, ওইখানে বাড়বে, কমবে না। এই জন্য আল্লাহ বলছেন আনতানআমু ফালা তাইআসু আবাদা, নেয়ামত প্রতিদিন বাড়বে, কমবে না। সব খায়ের বাড়তে থাকবে, ওইখানে নিজে নিজে বাড়বে, নিজে নিজে। আজকে যেই কাপড় জান্নাতে পড়ছে, যেই ডিজাইন, যেই কোয়ালিটি, ওইটা আবার কালকে আসবে না, কালকে নতুন আসবে, উন্নত আসবে। আজকে 70 জোড়া শেষ, কেননা জান্নাতে কিন্তু ওয়াশিং মেশিন নাই। এটা মনে করেন না যে ওয়াশ করে রেখে দেব। আর জান্নাত আমাদের ঘরের মতো পুরান কাপড় রাখার আলমারি নেই, না, আমাদের ঘরে সমস্ত আলমারি পুরান কাপড়ের জন্য, নতুন কাপড়ের জন্য কোনো আলমারি আমাদের কারো ঘরে নাই। আবার নতুন কাপড় কারো আলমারিতেও নাই। আছে নাকি আপনার আলমারিতে নতুন কাপড়? না, যেটা একদিন পরছেন ওইটাও তো পুরান, ঠিক না? তাহলে আলমারিগুলো তো সব পুরান কাপড় দিয়ে ভরা। জান্নাতে পুরান কাপড় রাখার কোনো আলমারি নেই। ওয়ান ডে ইউজ, আজকে যেটা ইউজ করবে ওটা শেষ, কালকে নতুন আল্লাহ কুদরত দিয়া বানায় পাঠাবে। দর্জি দিয়া বানাবে না। দর্জি দিয়া বানাইলে তো মাঝে মাঝে আনফিটও হয়, ঠিক না? আপনি চাইছেন একরকম, বানাইছে আরেক রকম, ঠিক না? ওইখানে আল্লাহ কুদরত দিয়া বানায় পাঠাবে। কি দিয়া? আর কুদরত দিয়া যখন বানায়, কুদরত দিয়া যখন বানায় তখন সবার চোখে লাগে। কিন্তু কি কি ছোট ছোট বাচ্চারা আছে তো, নাইলে বলতাম, নাইলে জান দেয় কেন, ঠিক না? কি মানুষ যদি মানুষ বানাইতো তাহলে কেউ কারোর জন্য জান দিত না। কুদরত বানাইছে এই জন্য কি, উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, দিল লাগি দেওয়ার সে পরি क्या चीज है। দিল লাগি, আরে বোঝেন, উর্দু মনে হয় বোঝেন না, ঠিক না? দিল লাগি দেওয়ার সে পরি क्या चीज है। আর দিল লাগি, দিল লাগছে, কুদরত বানাইছে তো দিল লেগে গেছে। নাহলে আফ্রিকায় বিয়া শাদী কেমনে হইতো? সবই তো কালো, ঠিক না? কি কিন্তু কুদরত বানাইছে এই জন্য কালো ভালো লাগে, ঠিক না? কি ওই দেশে তো প্রেম প্রীতি আছে না নাই? হ্যাঁ, মোহাব্বত ভালোবাসা আছে না নাই? মনে হয় নাই। ওই দেশও জান দেয় না, দেয় না? ওই দেশও সিঁড়ি ভরাদের কাহিনী আছে না নাই? লাইলি মজনুর কাহিনী আছে না নাই? ওরা তো কালো। কুদরত বানাইছে, জান্নাতের কাপড় কুদরত দিয়ে বানাবে, যেটা দেখবে আর দিল লাগবে। তো যেটা শর্টে বুঝাইতে চাইতেছিলাম যে মানুষের স্বভাব হলো মানুষ মঙ্গল চায়, অমঙ্গল চায় না। দুনিয়ার যত মঙ্গলের জিনিস আছে আল্লাহ মানুষের জন্য তৈরি করছেন, ওটা বিক্ষিপ্ত করছেন, বিক্ষিপ্ত। আবার ওইটার প্রতি মানুষের দিল লাগায় দিছেন। মানুষের কি, এই জন্যই তো বলে চকচকে দেখলেই শোনা হয় না, ঠিক না? কিন্তু চকচকে দেখলেই তো দিল লাগে না, লাগে না? তো দিল লাগায় দিছেন মানুষকে। আল্লাহ কি করছেন? দিল লাগায় দিছেন। তো দুনিয়ার মঙ্গলের প্রতি মানুষের দিল লেগে গেছে, তো মানুষ ওটার দিকে নিজের আগ্রহে আকৃষ্ট হয়। কি নিজের আগ্রহে, কি বলেন? কি কিছু মানুষ সৈয়দপুরে পাওয়া যাবে যাদের ঘরের খাওয়া ভাল লাগে না, ওরা সৈয়দপুর শহরে তালাশ করে কোন হোটেলের খাওয়া বেশি মজাদার, ঠিক না?
রাত্র 2টার সময় দেখলাম ওইখানে যে দাঁড়ায় আছে। আরে এইখানে কেন? ওই হোটেলের খাওয়া খুব ভালো, এই জন্য খাইতে আসছে। কিছু ওটার প্রতি মানুষ আকৃষ্ট হয় নিজের পক্ষ থেকে, নিজে তালাশ করে। আর আখেরাতের খায়েরের প্রতি মানুষ নিজের পক্ষ থেকে আগ্রহী হয় না। এটা স্বভাবগতভাবে নিজের পক্ষ থেকে কি হয় না, আকৃষ্ট হয় না। কেননা মন আকৃষ্ট হইতে দেয় না। কেননা ইন্না নফসালা আম্মারা, মন সবসময় খারাপের দিকে দাবিত করে, ভালোর দিকে করে না, আখেরাতের খায়েরের দিকে করে না। এই জন্য আল্লাহ আখেরাতের খায়েরের উপরে দায়ী ফিট করছে। কি দায়ী? দায়ী বোঝেন? আহ্বানকারী ফিট করছে। আল্লাহ আহ্বানকারী ফিট করতেন না। দুনিয়ার মঙ্গলের দিকে কোনো আহ্বানকারী ফিট করে নাই। কি ফিট করছে নাকি? হুজুররা কি বলে? হ্যাঁ, ওটা মনের আগ্রহে ছুটা যায়। দেশ থেকে দেশান্তর হয় কেন? আমরা দুনিয়া ঘুরতে ঘুরতে দেখছি অনেক সময় নিজের চক্ষুও কপালে উঠছে। আমার মনে আছে নরওয়ের পরে বরফের একটা দেশ আছে, এখন ইউরোপের ভিতরে, কিন্তু আগে এটা রাশিয়ার ভিতরে ছিল। আমি ওইখানে যখন পড়ছি তো দেখতেছি বাঙালিদেরকে। আমি বলতেছি, তোরা এখানে কি করস? এ তো সারা বছর বরফে ঢাকা থাকে, বরফই বরফ। তোকে হুজুর যে কি বলেন বুঝেও প্রশ্ন করতেছেন। একটু ডাল রুটির জন্যই তো এখানে আসছি। সে নরওয়ে ওই মাথায় চলে গেছে। নরওয়ে দুনিয়ার এক মাথা, কিন্তু সুইডেনের একদিনের আমদানি সারা বছরের আমদানির সমান হয়। একদিনে যা আমদানি হয়। কেন সুইডেনে একটা দিন আসে বৎসরে, সূর্য ডোবে আবার ধাক্কা দিয়ে ওঠে। এটা দেখার জন্য যত পর্যটক যায়, এই একদিনে পর্যটকের আয় সারা বৎসরের আয়ের সমান হয়। এটা বৎসরে একদিনই হয়। ওইদিকে রাত হয়তো অনেক বড় হয়, দিন অনেক ছোট হয়। আবার দিন অনেক বড় হয়, রাত অনেক ছোট হয়। আমরা মাগরিব পড়ছি 11:15, এশা পড়ছি 12:15, আবার ফজর পড়ছি 1:45, তারপরে ঘুমায় গেছি। তো আল্লাহ আখিরাতের খায়েরের উপরে দায়ী ফিট করছেন। কেন এটা মনের থেকে মানুষ চায় না। দুনিয়ার মঙ্গলের জন্য তো মানুষ মনের থেকে শুধু চায় না, সারাদিন তালাশ করে এবং জান পর্যন্ত দিতে বাধ্য। জান পর্যন্ত দিতে চায়। কেননা বললে তো সময় অনেক লম্বা চলে যাবে। সফরের কাহিনী জীবনে বহুতবার বহুত জানাজা আমাকে কাঁদাইছে। বিদেশের বাড়িতে বহুত লোকের কাহিনী কাঁদাইছে, হাজারো লোকের কাহিনী আমাকে কাঁদাইছে। যখন আমেরিকায় যাই আর মেক্সিকো দিয়া যারা ঢোকে 30, 40, 50 লক্ষ টাকা খরচ করা, ওদের কাহিনী শুনলে চোখ দিয়ে পানি চলে আসে। একটা না, দুটা না, অগণিত কাহিনী। এই যখন আমাদের করোনার শাটডাউন চলতেছিল বাংলাদেশে, তখন আমি আমেরিকা ছিলাম। এক জানাজা আমাকে কাঁদায়া দিছে। নোয়াখালীর এক ছেলে মেক্সিকো দিয়া ঢুকছে আমেরিকাতে, মাত্র জেল থেকে বাহির হয়েছে, 4 মাস হয়েছে। সে হোম ডেলিভারির কাজ করতো মোটর সাইকেলে, ভালো কামাইতে ছিল ছেলেটা। অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তার কেউ ছিল না। সমস্ত আশা ভরসা ডুবে গেছে। 30-35 লক্ষ টাকা দিয়ে গেছে। জেলখানার থেকে বাহির হয়ে এখন কাজ করতে শুরু করছে। কয়েকদিন পরে গ্রিন কার্ড পাবে, বাড়িওয়ালাদের জন্য অ্যাপ্লাই করবে। একজন একজন করে আঙ্গুল ধরে, তার আঙ্গুল ধরে আমেরিকাতে চলে যাবে। ঠিক না? এই স্বপ্নই তো সবাই দেখতেছিল, ঠিক না? এক অ্যাক্সিডেন্ট, সব শেষ। আমি তার জানাজায় ছিলাম। কেউ কাঁদতে ছিল কিনা জানি না, আমার বড় কান্না আসতেছিল।
যে তার ফিউচার চিন্তা করা, যে সব ডুবে গেল। তো দুনিয়ার মঙ্গল মানুষ চায়, আর মঙ্গল রাখাও আছে, কিন্তু বিক্ষিপ্ত এটার দিকে দাবিত হওয়ার জন্য কোনো আহ্বানের প্রয়োজন হয় না। কোনো আহ্বানের বাংলা একটা প্রবাদ বাক্য আছে, বই পড়া পীড়িত করা যায় না। উর্দুতে প্রবাদ বাক্য আছে, মোহাব্বত শিখা দেতি হ্যায় আদাবে মোহাব্বত কো। কিতাব পড়া মোহাব্বত করন যায় না, ভালোবাসতে বাসতেই শিখে যে কোন সময় কোন রাস্তার মোড়ে দাঁড়াইতে হবে। কি বুড়া হয়ে গেছেন তো ওপর থেকে বুঝবেন, জোয়ান থাকলে বসতেন কোন সময় ছাদে উঠতে হবে, কোন সময় স্কুলের গেটে দাঁড়াইতে হবে, এটা মোহাব্বতই শিখায় দেয়। তো দুনিয়ার মঙ্গল মানুষকে মানুষের মন শিখায় দেয়, মানুষ পরিবেশ শিখায় দেয়, দুনিয়ার শিক্ষা দীক্ষা শিখায় দেয়, কিন্তু আখেরাতের মঙ্গল শিখায় না। যদিও আখেরাতের মঙ্গল চিরস্থায়ী, দুনিয়ার মঙ্গল ক্ষণস্থায়ী, সাময়িক। উদাহরণ দিয়ে দেখাইলাম। এই জন্য আল্লাহ আখেরাতের মঙ্গলের উপরে দায়ী ফিট করছেন, দায়ী আহ্বানকারী ফিট করছেন। মুয়াজ্জিনের আজানের দরকার ছিল না, আমরা বাধ্য ছিলাম যে অফিসে যাওয়ার জন্য কোনো আজান দেওয়া হয় না, কোনো কলিং বেল বাজানো হয় না, কোনো মাইকে বলা হয় না যে অফিসের সময় হলো। অফিসিয়ালরা রুটিন হাতে দড়ায় দিছে, রুটিন গুণের থেকে উঠাইতেছে, ঠিক না? আবার দৌড়াইতেছে, ঠিক না? কি ছোটে না। কিন্তু আল্লাহর ইহসান যে আল্লাহ ওই খায়েরের উপরে দায়ী ফিট করছেন। যেমন আজানের দরকার ছিল না, আল্লাহ বলে দিছেন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সল্লু খমসাকুম, 5 ওয়াক্ত পড়ো, সময় পর্যন্ত বলে দিছেন না, বলেন নাই? তাহলে আজানের দরকার ছিল কি? আপনি যুক্তি দিয়া বোঝান। আপনি যদি সারা রাত্র না ঘুমায়ও 9টার সময় অফিসের জন্য দৌড়াইতে থাকেন, যদিও অফিসের টেবিলে যেয়ে ঘুমাবেন, জমাইতে থাকবেন, কিন্তু অফিসে তো আছেন, ফিঙ্গার তো হয়ে গেছে। এখন তো সব অফিসে ফিঙ্গার সিস্টেম, ঠিক না? ঢোকার সময় ফিঙ্গার দিতে হয়, যাতে কর্তৃপক্ষ দেখতে পারে আপনি টাইমলি ঢুকলেন না 1 মিনিট আগে পিছে হলো। এটা প্রত্যেক অফিসের এখন বড় বড় অফিসের সিস্টেম, ব্যাংকের সিস্টেম, ফিঙ্গার দিয়ে ঢুকতে হবে। আল্লাহ তো দিয়ে দিতে পারতো ফিঙ্গার সিস্টেম, কিন্তু মুয়াজ্জিন রাখলেন কেন? আমার কথা সত্য যে দুনিয়ার খায়ের না, আখেরাতের খায়ের, যেটা চিরস্থায়ী, এটার উপরে আল্লাহ দায়ী ফিট করছেন, দায়ী। এই জন্যই আজান দেওয়া হয় যে খায়েরের সময় চলে আসলো, কিন্তু তুফান চলবে, স্রোত চলবে, ছপ্পর ফাইরা চলবে। ছপ্পর ফাইরা বোঝেন? টিন ভাঙ্গা পড়ছে, এরকম খায়ের পড়তে থাকবে। তুমি দূরে থাকলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, জলদি ছোট। তখনই আল্লাহ বলছে প্রত্যেক কদমে কদমে সওয়াব দিব, গুনাহ মাফ করব। আমার ঘরে যখন পা দিবে তো ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের, আমি গেটে দাঁড়ায় থাকবো, কুদরতি হাতে তোমার গলায় মালা পড়ায় দিব, সম্মানের মালা। তোমাকে সম্মানের মালা পড়াবো। ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের। তুমি আমার ঘরে আসছো, মালা না পড়াই তো পড়াই কাকে? তোমাকে মালা পড়ায় দিব। নামাজ শেষ, একদিকে তুমি সালাম ফিরাবে, সালামের আগেই সেজদাই তোমাকে মাফ করে দিব। তুমি বলবে সুবহান রব্বি আল আলা, তুমি বলবে সুবহান
আমি বলবো সাব্বাহতানি সাব্বাহতুক। তুমি আমাকে পবিত্র বললে আর তুমিও পবিত্র থাকো, তো হয়তো হয় কি করে তুমিও পবিত্র। আলা, আল্লাহ জবাব দিবে আলাইতানি, তুমি আমাকে মহান বললা, আর তুমি যদি মহান না হও তাহলে হয় কি কইরা আলাইতুক, তোমাকেও মহান করে দিলাম। যাও, তুমি মহান, মহান করে বাইর করে দিবে। এই কথাটা এই জন্যই বুঝেছি, মাঝে মাঝে শহরবাসী মনে করে যে মাদ্রাসাওয়ালারা আমাদেরকে কেন বিরক্ত করে। সবক শুরু হওয়ার সময় আমাদেরকে ডাকে, আবার যেদিন বুখারি খতম হয় ওই দিন ডাকে, আবার মাহফিলের সময় ডাকে, আবার মাঝে মধ্যে ডাকে। ডাকে না? না ডাকেন না? ডাকে। রমজানের আগে ডাকে, মধ্যখানে ডাকে। কেন ডাকে? কি দরকার আমাদেরকে ডাকার, ঠিক না? আরে আপনারা মনে করেন না, করেন না? অনেক সময় আবার বিরক্ত হয়, ঠিক না? এত ডাকা ডাকে কি? হুজুররা আর কোনো কাম পায় না, খালি আমাদেরকে ডাকতে থাকে, ঠিক না? আপনি যদি বলেন মুয়াজ্জিন কোনো কাম পায় না, 5 বেলা খালি ডাকে, মুখ দিয়া ডাকতো তাও হয়তো লাউড স্পিকার দিয়ে ডাকে, ঠিক না? ফজরের সময় তো আরো বিরক্ত লাগে, ঠিক না? যদি ঘরের জানলা খোলা থাকে পুরো আওয়াজটা যে কানের ভিতরে ঠা কইরা লাগে, ঠিক না? ঠিক না? আপনি তো এটাই বলবেন কেন ডাকে, কিন্তু আসলে সে কেন ডাকতেছে? কেন ডাকতেছে? কেন ডাকতেছে? মঙ্গল দেওয়ার জন্য ডাকতেছে। ওই মঙ্গল, যেই মঙ্গল চিরস্থায়ী, একটু পরেই যেই মঙ্গল বাট হবে, বন্টন হবে, ওই মঙ্গল দেওয়ার জন্য সে ডাকতেছে। সে আমার হিতাকাঙ্ক্ষী। যারা আজান নিয়ে কটাক্ষ করে না, ওরা বোঝে না দিকে করে। আমি তো বলি সব মোবাইলে সব প্রোগ্রাম থাকে না। অ্যান্ড্রয়েড সেট হইলে কি হবে, আইফোনে যা আছে অন্য ফোনে তা নাই, অন্য ফোনে যা আছে আইফোনে তা নাই। যেমন আইফোনে শেয়ার হিট নাই, ব্লুটুথ নাই। হুজুর মনে বিশ্বাস করে না। আইফোনে কি নাই? শেয়ার হিট নাই, ব্লুটুথ নাই। আছে নাকি? কি কও? ও ভালো জানবো, আছে নাই? অথচ চায়নার সাধারণ ফোনের ভিতরে ব্লুটুথ আছে, শেয়ার হিট আছে, এত দামি ফোনে নাই। তো যারা আজান নিয়ে কটাক্ষ করে, আমি আমার মনকে বুঝ দেই এই কথা বইলা যে ওইখানের মোবাইলের ভিতরে, ওর যে মোবাইল আছে ওটার ভিতরে এই প্রোগ্রাম সেট নাই, এই জন্য ও বোঝে না। ওই প্রোগ্রাম কি নাই? যারা দিন নিয়ে কটাক্ষ করে, কসম করে মসজিদে বলতেছি, আমি বিরোধ করি না, আমি এটা মনকে সান্ত্বনা দেই যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার এইখানে প্রোগ্রাম দিছে, আমি দিন বুঝতেছি। ওর ওইখানে প্রোগ্রাম দেয় নাই, ও দিন বোঝে না, ও দিন নিয়ে উল্টা কটাক্ষ করতেছে। ওর এখানে প্রোগ্রাম নাই। থাকলে তো বুঝতো, থাকলে তো বুঝতো। যেরকম ওয়াইফাই আছে, ওয়াইফাই আপনি এখানে ওপেন করেন, এই চতুর্দিকে যত ওয়াইফাই আছে সবগুলা শো করবে, কিন্তু দেখাবে 5 ওয়াট তোমার কাছে একটাও নাই। কি 5 ওয়াট একটাও নাই? শুধু উঠবে আর সামনে দেখাবে লক। কি 5 ওয়াট থাকলে তুমি খুলতে পারবে। তো ঠিক এরকমই হুজুররা যে আমাদেরকে বারবার ডাকে, সবক ইফতেতায় ডাকে, সবক শেষে ডাকে, মাহফিলে ডাকে, মাঝে মধ্যেই ডাকে, পুরা সৈয়দপুরবাসীকে। কেন এটাই তো সেন্টার, সৈয়দপুরের সবচেয়ে বড় মাদ্রাসা, ঠিক না? এর চেয়ে বড় মাদ্রাসা তো প্রপারে নাই, পুরাতনও নাই। আপনাদেরকে যে বারবার ডাকে, অনেকে বিরক্তি বোধ করে। এটা বোঝানোর জন্যই এত কথা বললাম যে হুজুররা যদি এই দাওয়াতের দায়িত্বশীল না হইতেন তাহলে আপনাদেরকে সবক ইফতেতার সময় ডাকতেন না। আরেকটা উদাহরণ দিই আপনাদেরকে। আচ্ছা বলেন তো,
নামাজের সালাম ফিরানের আগে যে নামাজে শরিক হইল সে জামাতের সওয়াব পাবে না পাবে না? পাবে। সত্য তো? দ্বিমত নাই তো? হুজুররা আপনাদেরকে এই জন্য ডাকে যে সারা বৎসর তো তোমরা ছাত্রদের মতো বসে থাকতে পারবে না, ও সৈয়দপুরের মানুষ, কিন্তু আমরা তো তোমাদের হিতাকাঙ্ক্ষী, দায়িত্ব আমাদের কাঁধে, বিদায় আমরা তোমরা ওই নামাজির মতো যে সালামের আগে শরিক হইল, পুরা জামাতের সওয়াব লুটা নিল, কিন্তু নামাজ নিজেরটা নিজেই পড়ল। কি নিজেরটা? মনে হয় বুঝাইতে পারতেছি না। নিজেরটা নিজেই পড়লো, কিন্তু জামাতের সওয়াব লুটা নিল। ঠিক না? সত্য তো? হুজুররা এই জন্য ডাকে মাঝে মাঝে, তোমরা সারা বৎসর আমাদের মতো, আমাদের ছেলেদের মতো মাদ্রাসায় আবদ্ধ হয়ে এই খায়ের পাবে না, বিদায় আমাদের উপরে দায়িত্ব, আল্লাহর হুকুম যে আমরা তোমাদেরকে মাঝে মাঝে আইনা, যেরকম শেষ সালামের আগে শিরকত করলো আর পুরা জামাতের সওয়াব লুটা নিল, আমরা মাঝে মাঝে ডাইকা তোমাদেরকে পুরা বৎসরের তালেবে ইলমদের সওয়াব লুটা নেওয়ার সুযোগ করে দিতেছে। এই জন্য আপনাদেরকে ডাকেন। জানি না আমার কথাটা বুঝাইতে পারছি কিনা। এই জন্য আমাদেরকে ডাকেন, শুরুতে ডাকেন, শেষে ডাকেন, বুখারি খতমে ডাকে না? হ্যাঁ, আজকে যেরকম ডাকলো বুখারি খতমেও ডাকবে, পাগড়ি দেওয়ার সময় হাফেজদের ডাকবে। ওই মাহফিলেই তো পাগড়ি দেয়, আসল তো মাহফিল না, আসল তো পাগড়ি দেওয়ার জন্য ডাকে। মাঝে মধ্যেই আপনাদেরকে ডাকে। এটা এই জন্য ডাকে, ওই যেরকম সালামের আগে দৌড়াইতে 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 আইসা নামাজের ভিতরে আল্লাহু আকবার করে ঢুকা গেল, ইমাম একদিক দিয়ে উনি বসলো, একদিক দিয়ে ইমাম সালাম ফিরাইলো, তারপরও পুরা জামাতের সওয়াব পাইল, নিজের নামাজ নিজের মতো পড়ল। ঠিক হুজুররা এই জন্যই আপনাদেরকে আমাদেরকে বারবার ডাকে। কেননা দুনিয়ার সবচেয়ে বড় খায়ের যেটা, দুনিয়ার সবচেয়ে বড় খায়ের যেটা, যেটার উপরে কোনো খায়ের নাই, খায়ের নাই, যেটার উপরে কোনো খায়ের নাই, সেটা হলো এই কোরআন হাদিসের মজলিস। এটা হলো সবচেয়ে বড় খায়ের। যদি এর চেয়ে বড় খায়ের হইতো তাহলে আল্লাহ নবীজিকে প্রথমেই একরা বলতেন না, একরা বলতেন না, একরা বলতেন না, অন্য কিছু বলতেন, অথবা এটা বলতেন যে আপনি নবী হিসাবে মনোনীত না, আমাকে যদি দিতে চান তো পুরা পাত্র দিয়ে দিতে হবে। আর আল্লাহও বুঝাইতে চাইতেছে পুরা পাত্র দিমু না তো দিমু না কেন, আপনার পরে তো আর কেউ নাই, কেননা সবাই শেষে যে খায় সে পাতিল নিয়েই বয়। ঠিক না? আপনার পরে তো কেউ নাই, পুরাটা দিমু তো দিমু কারে, আপনাকেই দিমু। আমাদের নবীজি বলতেছে মা আনা বিকারি, আমি পড়তেই জানি না, অথচ শব্দ আরবি ইকরা। উনি বলতে পারতেন মা দা আকরা, কি পড়ব, কি উচ্চারণ করব। কেননা জিবরিল আলাইহিস সালাম তো কিতাব নিয়ে আইসা বলে নাই, মুখে বলছে। ঠিক না? কিতাব নিয়ে আইসা বললে না বলতো যে আমি তো পড়তে জানি না, কিতাব তো আনে নাই। কিতাব নিয়ে আসছে নাকি? কোন রেওয়ায়েতে আছে কিতাব নিয়ে আসছে উনি, যে বুকস নিয়ে আসছে? না, বুকস তো নিয়ে আসে নাই। উনি বলছে একরা, পড়ো। উনি বলতে পারতেন মাজা আকরা, না, উনি বলছে তাইলে পুরা পাত্র পাওয়া যাবে না, পাত্র পাওয়ার লেগা বলতে হবে মা আনা বিকারি, আমি শূন্য, কিচ্ছু নাই, আমি শূন্য। তো বলছে শূন্য, তাহলে আসেন আপনাকে ভরা দেওয়ার যোগ্যতা দিই। তো 3 বার চাপ দিছেন, 3 বার। কোন রবি রসুলকে চাপ দেওয়ার কোনো ইতিহাস নাই কিতাবে। কি হুজুররা কি বলে, শাইখুল হাদিসরা কি বলে, কোন নবীদেরকে ফেরেশতা চাপ দিছে? দেয় নাই। আরো তো রসুল আছে 312 জন,
আরো তো উলুল আজমি মিনার রসুল আছে 4 জন, আরো তো কিতাববাহী রসুল আছে 3 জন। কিন্তু কাউকে তো জিবরিল আলাইহিস সালাম চাপ দেয় নাই, আমাদের নবীজিকে চাপ দিছে। চাপ দেয় না, স্পেস তৈরি করছে। বাংলায় বলে না, বসতে পারলে শোয়ার জায়গা হবেই হবে। তো জিবরিল আলাইহিস সালাম চাপ দিয়ে স্পেস তৈরি করছে যে আপনাকে তো পুরা পাত্রটা দিয়া দিতে হবে, স্পেস তৈরি করে লই। তো 3 বারে চাপ দিয়ে স্পেস তৈরি করছে। তারপরে বলছে ইকরা, তখন বলছে কি পড়বো বলো, স্পেস হয়ে গেছে। এখানে একটা ইঙ্গিতও আছে, আমাদের সাথীদেরকে বলতেছি, বাহিরের আপনি যত বড়ই শিক্ষিত হন, যখন দিনী মজলিসে আসেন তো নিজেকে শূন্য করে আসবেন, শূন্য, যে আমি কিচ্ছু জানি না। এই কথার ইঙ্গিত দিছে। এই জন্য আমাদের তাবলীগে বলা হয় দিলকে খালি কইরা বসা। দিলকে, এটার অর্থ কি? দিলকে খালি কইরা বসা মানে আপনার কাছে কি মেশিন আছে নাকি আপনি এটা দিয়ে খালি করবেন, না ভিতরে হাত ঢুকায় সব বাইর করে ফেলবেন? অর্থ কি? হ্যাঁ, আমি বিলকুল খালি, কিচ্ছু জানি না, তাইলে দিলের ভিতরে ঢুকবে। কিন্তু আমাদের সমাজ তো হইলো বরিশালের প্রবাদ বাক্যের মতো। জানি না বরিশালের ভাষা বুঝবেন কিনা আপনারা, বুঝবেন? মুই কি কম বুঝি, মোরে বুঝাইতে হইবে। আমি কি কম বুঝি নাকি যে আমাকে বুঝাবে? বলে না, দেখেন না, আমরাও তো শিক্ষিত, আমরাও কি পড়ালেখা কম করছি নাকি? আচ্ছা তুমি পড়ালেখা করো না এটা তো আমি বলি না, আমি বলি তুমি পড়ালেখা করছো বটে, কিন্তু আমি যেটা বলতেছি ওইটা তুমি পড়ো নাই। ডাক্তার কোনোদিন ইঞ্জিনিয়ারিং পড়ে নাই, ইঞ্জিনিয়ার কোনোদিন ডাক্তারি পড়ে নাই। আমি যেটা পড়ছি এটা তুমি পড়ো নাই, তুমি যেটা পড়ছো এটা আমি পড়ি নাই। আমরা তো বলি না যে আমরাও তো কিছু জানি, ঠিক না? অনেক জানে, আলহামদুলিল্লাহ। আপনি সাধারণদেরকে বলতেছি, আলেমদের ভিতরে এরকম লোক আছে, আপনারা সল টেস্ট করে বলেন এখানে কয়তলা বিল্ডিং হবে, আলেম আঙ্গুলের ভিতরে মাটি নিয়ে গৈসা বলবে এততলা হবে, এততলা। সয়েল টেস্টের কোনো ভুল হবে না। বিশ্বাস হয় না? মারা গেছে, আপনাকে তথ্য দেই, হাটহাজারীর মওলানা খালেদ সাহেব ছিল, খালেদ সাহেব, হাবিবুল্লাহ সাহেবের ছেলে। হ্যাঁ, চিটাং ইউনিভার্সিটির কয়েকটা হলরুম ওনার বানানো আছে। উনি কোনো সয়েল টেস্ট করতেন না, উনি আঙ্গুলে মাটি নিতেন, এরকম ঘষতেন, গৈসা বলতেন এততলা হবে, ঠিক সয়েল টেস্টও এততলা বাহির হতো, ঠিক অততলা বাহির হতো। আছে এরকম লোক, আছে, এখনো আছে, এখনো আছে। মাটি নিয়ে বইলা দিবে, আঙ্গুলে গৈসা বইলা দিবে এততলা হবে, এততলাই হবে। আছে বহুত মানুষ এখনো দুনিয়াতে আছে যাদেরকে আল্লাহ এরকম জ্ঞান দিছেন যেটা আপনি ভাবতেও পারবেন না। আমি দোয়া করি আল্লাহ এই মাদ্রাসার জন্য পুরা সৈয়দপুরের বাসিন্দাদেরকে এমনই বানাক। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।